তো এইটা হচ্ছে আজকের দিনে আমাদের প্রথম অঙ্ক, ঠিক আছে? খুবই সুন্দর একটা অঙ্ক। আগে একটু পড়ি, চলো। কি বলছে যে বি ও সি বিন্দু দুইটা y প্লাস এক্স ইকুয়াল টু 0 রেখার ওপর এমনভাবে অবস্থিত যেন তারা মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হয়। বি আর সি দুইটা পয়েন্ট, তারা কোথায় আছে, কার উপরে আছে? এই যে y প্লাস এক্স ইকুয়াল টু 0 এই লাইনের উপরে আছে, এমনভাবে আছে যেন তারা মূল বিন্দুর রেসপেক্টে প্রতিসম হয়। অর্থাৎ মূল বিন্দু থেকে একটা পয়েন্ট যতটা দূরে সেটা, আচ্ছা এটা আঁকলে বোঝা যাবে আর কি, ঠিক আছে? অপর একটা বিন্দু এ, সেটা কি y মাইনাস টু এক্স ইকুয়াল টু টু, ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু টু রেখার উপর এমনভাবে অবস্থিত যেন ত্রিভুজ এবিসি কি একটা সমবাহু ত্রিভুজ হয়। সেই ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত আমার বের করতে হবে। আগে একটু আইকা নেই, তাইলে আমাদের দেখতে ইজি হবে। আগে জিনিসগুলো একটু আঁকার চেষ্টা করি। এইটা আমি 25 ব্যাচের টাইমেও করাইছিলাম। অনেকে হয় মানে তোমরা তো 26 ব্যাচ তো এই ভিডিওগুলো দেখো নাই, তো এই অঙ্কটা আমি এখানে আবার ইনক্লুড করছি। খুবই সুন্দর অঙ্ক। দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকলাম। দেন প্রথম যে লাইনটা সেটা কোনটা বলো? প্রথম যে লাইনটা ওয়াই প্লাস এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কি এরকম কিছু একটা হবে, ঠিক আছে? তো এখানে বলছে এইটার উপরে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে বি পয়েন্ট, একটা হচ্ছে সি পয়েন্ট। তো তারা এমনভাবে অবস্থিত যে মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এইটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে বি পয়েন্টটা মনে করো এইদিকে আছে, এইদিকে আছে বি পয়েন্ট। তাহলে মূল বিন্দু থেকে যতটা দূরে এইখানে বি পয়েন্ট আছে, সিমিলারলি মূল বিন্দু থেকে ততটা দূরে এইখানে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে সি পয়েন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ মূল বিন্দু থেকে এইটা যতটুকু এইদিকে থাকবে, এইটা ততটুকুই এই ডিরেকশনে থাকবে, এটা হচ্ছে প্রতিসম। তো এইটা গেল। এরপর বলছে অপর একটা বিন্দু এ, সেটা ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু টু এই লাইনের উপর আছে, ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু টু এই লাইনের উপর আছে। তাহলে এই লাইনটা ফার্স্টে আঁকি। এখানে এক্সের ভ্যালু যদি 0 বসাই, এক্সের ভ্যালু 0 বসাইলে ওয়াইয়ের ভ্যালু 2, তার মানে পয়েন্টটা এইদিকে থাকবে একটা, আর ওয়াইয়ের ভ্যালু 0 বসাইলে এক্সের ভ্যালু আসতেছে -1, এইদিকে থাকবে আরেকটা। তার মানে আমার লাইনটা দেখতে কীরকম হবে? আমার লাইনটা এরকম কিছু একটা হবে, রাইট? এইরকম কিছু একটা হবে লাইন। তো এই লাইনের ওপর আমি একটু নাম দিই, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। আর এইটা হচ্ছে আমার কোন লাইন? ওয়াই মাইনাস টু এক্স, ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু টু লাইন, ঠিক আছে? তো এই লাইনের উপর কে আছে? এ পয়েন্টটা আছে। এই লাইনের উপর কে আছে? এ পয়েন্টটা আছে, ঠিক আছে? তো মনে করো এখানে কোথাও এ পয়েন্টটা আছে, এটার উপর এই জায়গাতে কোথাও এ পয়েন্টটা আছে, এ পয়েন্টটা এখানে কোথাও আছে, ক্লিয়ার? এখন আমার বলছে কি এমনভাবে অবস্থিত যেন এবিসি একটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে আমি ত্রিভুজটা একটু কমপ্লিট করি। এই হচ্ছে আমার এবিসি, এটা কি হবে? একটা সমবাহু ত্রিভুজ হবে। এটা হচ্ছে আমাদের বলা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বলা আছে। তাহলে আমি একটু জায়গা নিয়ে নিই। এবার কিভাবে আগানো যেতে পারে বলো? কিভাবে আগানো যাইতে পারে বলে ফেলো, কিভাবে আগানো যেতে পারে? তো প্রথমত দেখো তো এইখান থেকে আমরা এই এ পয়েন্টটা বের করতে পারি কিনা, এই যে যেমন এখানে কিছু কথা বলি, দেখো মানে এই যে আমি যেগুলো তোমার করাইতেছি এগুলো কিন্তু আমার মনে করো কি বলবো, এক একটা অঙ্ক কমপক্ষে হলো 20-25 বারের উপরে করা আছে, ঠিক আছে? এই কালেকশনগুলো আমার রেডি হইতেছে সেই 2018 সাল থেকে। 2018, 19, 20 এই 3 বছর তো মনে করো হিউজ লেভেলে কালেকশন তৈরি হয়েছে, কারণ এই 3 বছর আমি ধুমায় পড়াইছি, ঠিক আছে? দেন করোনার পর থেকে আমি হচ্ছে টোটাল একটা অন্য লাইনে শিফট করছিলাম, অন্য একটা জায়গাতে। তখন হচ্ছে আমার পড়ানো কমায় দিছিলাম, মানে কমায় দিছিলাম বলতে আগের তুলনায় একদম নগণ্য ছিল, ঠিক আছে? তো এই জিনিসপাতিগুলো কিন্তু আমি মনে করো বহুতবার আমার করা আছে, এগুলো আমি জানি কোনটার পর কোন স্টেপ করতে হবে আমি জানি, বাট তোমরা যারা দেখবা ভিডিও তোমরা কিন্তু জানবা না। ম্যাক্সিমামই আসলে অঙ্কটা তোমার কাছে নতুন হবে, অ্যান্ড ম্যাক্সিমামই আসলে বুঝবা না যে কি প্রসেসে আসলে আগাইতে হবে। সমস্যা নেই, বাট আমার রেকমেন্ডেশন হবে তুমি একদম ওই ভ্যান্দার মতো আমি কইতেছো এরকম যাতে না হয়। এই যেমন ধর আমি বললাম এ পয়েন্টটা কি বের করা যাবে কিনা, তার মানে এ পয়েন্ট বের করা যাবে, কারণ আমি জানি এ পয়েন্টটি বের করতে হবে। তুমি জানবা না অবভিয়াসলি, তুমি যেহেতু এটা ফার্স্ট দেখতেছো, ঠিক আছে? তো আমি যখন বলবো এই পয়েন্টটা বের করা যাবে কিনা, তার মানে এই পয়েন্টটি আমি বের করবো। তো তখনই ভিডিওটা পজ করো আর নিজে চেষ্টা করো যে এই পয়েন্টটা তুমি এখান থেকে কেমনে বাইর করতে পারো, ঠিক আছে? তো এইটুকুই কিন্তু তোমার সাথে যাবে পরীক্ষার হলে। আমি করে দিই বা তুমি আরও যার কাছে পড়বা
তারা করায় দেখ, ওই জিনিসগুলো ম্যাক্সিমামই কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না। মানে যেটা তোমার নিজের ভিতর থেকে আসবে সেটা তোমার মধ্যে বিল্ট ইন থাকবে, আর যেটা অন্য কারোর থেকে ধার করে আসবে সেটা কিন্তু কাজের জায়গাতে অ্যাপ্লাই করার পসিবিলিটি কম হবে, মানে অ্যাপ্লাই করতে পারার পসিবিলিটিটা কম থাকবে, ঠিক আছে? সো এখন বলো, ভিডিওটা পজ করো, আর তুমি হচ্ছে এ পয়েন্টটা কীভাবে বের করা যেতে পারে সেটা একটু খোঁজার চেষ্টা করো। দেখো, প্রথমত অনেকভাবে এ পয়েন্ট বের করা যেতে পারে। তো তার মধ্যে একটা যেটা আমার মাথায় ক্লিক করতেছে, মনে করো আমি এই এ পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে তোমার কি আলফা বিটা পয়েন্টটা আমি ধরে নিলাম, ঠিক আছে? আলফা বিটা যদি আমি ধরে নেই, সেই ক্ষেত্রে দেখো এই যে এই আলফা বিটা কিন্তু তোমার এই সবুজ লাইন যেটা ওয়াই মাইনাস 2x ইকুয়াল টু 2 এইটার উপরে আছে। তো এইখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে যাব যে বিটা মাইনাস টুয়াইজ আলফা ইকুয়াল টু 2, একটা ইকুয়েশন পেয়ে যাব, ঠিক আছে? এবার আরেকটা কি পাইতে পারি, আরেকটা ইকুয়েশন কি পাইতে পারি যদি আলফা বিটা বের করতে চাই? দেখো এবিসি কি সমবাহু ত্রিভুজ, অ্যান্ড তুমি তো বুঝতে পারতেছো যে ও হচ্ছে বিসি এর মিড পয়েন্ট, ও হচ্ছে কি বিসি এর মিড পয়েন্ট, এটা কি তুমি বিশ্বাস করো তো, তাই না? ও হচ্ছে বিসি এর মিড পয়েন্ট। তাহলে আমি যদি এই এ আর ও কানেক্ট করি, সমবাহু ত্রিভুজের একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর আমি কি করলাম, যে পয়েন্টটা সেটাকে কানেক্ট করে দিলাম, ধরো মধ্যমা হয়ে গেল আর কি। এই মধ্যমাটা কি বিসি এর উপর লম্ব হবে না, যেহেতু সমবাহু ত্রিভুজ? এই মধ্যমাটা বিসি এর উপর লম্ব হবে, ঠিক কিনা বলো? এই মধ্যমাটা কি হবে, বিসি এর উপর কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। ক্লিয়ার? এই মধ্যমাটা কি হবে, যেহেতু সমবাহু, সেই ক্ষেত্রে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু কানেক্ট করলে কি হবে, সেটা ওই বাহুর উপর কি লম্ব হয়ে যাবে সমবাহুর কারণে। তাহলে আমি বলতে পারি না যে ও এ রেখার ঢাল আর হচ্ছে এই বিসি রেখার ঢালের গুণফল -1, বলতেই পারি ও এ রেখার ঢাল আর বিসি রেখার ঢালের গুণফল কি -1। তাহলে এম ও এ ইন্টু এম বিসি সেটা কি আসবে, -1 আসবে। তাহলে এইটা ইউজ করে তুমি আরেকটা ইকুয়েশন পাওয়া যাবা। তাহলে ও এ রেখার ঢাল কি, বিটা -0 ডিভাইডেড বাই আলফা -0, তার মানে এটা আসবে কি বিটা ডিভাইডেড বাই আলফা ইন্টু এম বিসি লাইনের ঢাল কি, বিসি লাইন হচ্ছে এটা ওয়াই ইকুয়াল টু -x, সরি এটা ওয়াই ইকুয়াল টু -x, এক্স কেন লিখছি, ওয়াই ইকুয়াল টু -x হয়। তাহলে এইটার ঢাল কি -1, বসাও, এই যে -1 ইকুয়াল টু কি আসলো, -1। তাহলে এইখান থেকে আমি কি পাই, আলফা আর বিটার সমান, এখান থেকে আমি কি পাইতেছি, আলফা বিটার সমান। সেক্ষেত্রে এখন এখানে বসাও, বিটার ভ্যালু আলফা বসাও, সেক্ষেত্রে আলফার ভ্যালু কত আসবে, বিটার ভ্যালু আলফা বসাইলে মাইনাস আলফা থাকে, আলফার ভ্যালু আসবে -2, আলফার ভ্যালু আসতেছে কত, -2। তাহলে আলফার ভ্যালু -2 হলে বিটার ভ্যালু কত আসে, সেটাও -2। তার মানে আমি ওই সি পয়েন্টটা কিন্তু পেয়ে গেছি, আমি কিন্তু সি পয়েন্টটা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে সি পয়েন্টটা আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে -2, -2। এবার দেখো সি পয়েন্ট পাইলাম, ঠিক আছে? আমি তো জানি যে হচ্ছে তোমার এবিসি সমবাহু ত্রিভুজ, তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে এইটা কি 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, রাইট? 60 ডিগ্রি। তাইলে আমি যদি এই ট্রায়াঙ্গেল থেকে যে কোনো একটা বলতে হচ্ছে যে এই লেন্থটা তো আমি বের করতে পারবো, এই লেন্থটা আমি বের করতে পারবো না, আমি এ পয়েন্ট জানি, আমি ও পয়েন্ট জানি, আমি লেন্থ বের করতে পারবো। তাহলে এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, জাস্ট ও এ বি একটা অ্যাঙ্গেল জানি, একটা তোমার হচ্ছে বাহুর লেন্থ জানি। তাহলে কি আমি এই তোমার ত্রিভুজের যে বাহু সেটা বের করে ফেলতে পারবো। তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহু জানা থাকলে কি হয়, আমার ক্ষেত্রফলের সূত্র আমি ইউজ করে ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। বুঝছো? আশা করি হিন্ট ধরতে পারছো। এবার ভিডিও পজ করো, নিজে করো। তাহলে হচ্ছে আমার ওই লাইনের লেন্থ কত আসবে, ওই লাইনের লেন্থ কত আসবে, √ কোনটা, -2 না √2² + 2², √2² -2² ঠিক আছে? তার মানে এটা কত আসবে, এখানে আসতেছে 4, এখানে আসতেছে কত, 4, 4 + 4 8, 4 × 2 = 8, তার মানে 2√2। ও এর ভ্যালু পাইতেছি 2√2, ও এর ভ্যালু কত পাইলাম, 2√2। এবার আমার কাজ শেষ মোটামুটি। এবার হচ্ছে ট্রায়াঙ্গেল ও এ বি, এটা নাও, ট্রায়াঙ্গেল ও এ বি থেকে কি নিবা, কোনটা নেওয়া যায়, সাইন লম্ব বাই অতিভুজ, সাইন লাও, সাইন 60 নাও, সাইন 60 লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ও এ কত পাইছি, 2√2 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ বি, অতিভুজ এ বিটাই আমি বের করব। তাহলে এ বি এর ভ্যালু কত আসে,
সাইন 30 ভ্যালু কি √3/2, তাহলে উপরে যাবে 4√2 ডিভাইডেড বাই 3, 4 স্কোয়ার রুট অফ 2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3। তাহলে আমি এবি লাইন পাই গেছি, লেন্থ এটা যেহেতু সমবাহু তাহলে সূত্র কি √3/4 a স্কোয়ার, বসায় দাও √3/4 a স্কোয়ার। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল লাগবে, এবিসি এর ক্ষেত্রফল আমার লাগবে, সেটার ভ্যালু কি আসবে √3 ডিভাইডেড বাই 4 a স্কোয়ার। এ বলতে আমি যে কোনো একটা বাহু নিতে পারি, সেটা হচ্ছে এবি নিলাম, এবি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমার রেজাল্ট, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তোমরা অবশ্যই ভ্যালুটা বসাবা, অ্যান্সারটা ক্যালকুলেট করবা, কত আসে সেটা চাইলে কমেন্টে জানাইতে পারো। আর এই অঙ্কটাতে আসো, খুবই সুন্দর একটা অঙ্ক। অ্যান্ড এই অঙ্কে আমরা মানে এইটা যে প্রসেসে সলভ করব, যে ফর্মুলা ইউজ করব, যে কনসেপ্ট ইউজ করব, সেটা আমরা খুব সম্ভবত 2 বা 3 নাম্বার ক্লাসে অলরেডি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। বাট তাও আমি এই অঙ্কটা হয়তো সিঙ্গেলি আমি আপলোড করব, তো আমি এই জায়গাতে কনসেপ্টটা আবার একটু আলোচনা করে দেবো। তো কি বলছে দেখো, এ একটা পয়েন্ট দেওয়া আছে 20, বি একটা পয়েন্ট দেওয়া আছে 31। এই দুইটা দ্বারা গঠিত রেখাটিকে এ বিন্দুর সাপেক্ষে যদি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করা হয়, সেক্ষেত্রে বি বিন্দুর নতুন পজিশন কত হবে। মানে এ বি একটা লাইন আছে, এ বি লাইনটাকে এ পয়েন্টের রেসপেক্টে কী করছে, কাউন্টার ক্লকওয়াইজ 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে। যদি তাই হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে নতুন বিন্দুর অবস্থান কত, বিন্দুর নতুন পজিশনটা কত সেটা আমার বের করা লাগবে, বিন্দুর নতুন পজিশন কত সেটা আমার বের করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি কোশ্চেনটা বুঝতে পারছি। তো আগে আমরা একটু আঁকি, দেন হচ্ছে আমরা আবার একটু কনসেপ্টটা রিক্যাপ করবো। অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তো যারা জানবা তারা তো নিজেরা করে ফেলবা, আর যারা জানবা না তারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শুনো। তো প্রথমত আমরা একটু জিনিসটা আঁকি, চলো। এটা মনে করো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো আমার যে লাইনটা সেটা কি A20 আর বি হচ্ছে 31। A20 এখানে কোথাও থাকবে আর B31 এদিকে কোথাও থাকবে। তো আগে এইখানেই, পরে হচ্ছে এটাকে এই করানো যাবে। তো মনে করো এই হচ্ছে আমার লাইনটা, ঠিক আছে, এই হচ্ছে আমার লাইনটা, যার এইটা কি 20 পয়েন্ট, এ অফ 20 পয়েন্ট, এইটার উপর আরেকটা পয়েন্ট আছে বি অফ 31, এটার উপর আরেকটা পয়েন্ট আছে বি অফ 31, রাইট। এখন কি হয়েছে যে এই লাইনটাকে, এ বি লাইনটাকে এ পয়েন্টের রেসপেক্টে রোটেট করা হয়েছে। মনে করো এই হচ্ছে এ বি লাইন টোটালটা, এ বি লাইন টোটালটা, তার মধ্যে এইখানে কোথাও হচ্ছে এ পয়েন্টটা আছে, এটাকে কি করছে এ পয়েন্টের রেসপেক্টে এই যে এইভাবে রোটেট করে দিয়েছে 15 ডিগ্রি কাউন্টার ক্লক, ঠিক আছে। এ পয়েন্টের রেসপেক্টে এইভাবে তোমার হচ্ছে 15 ডিগ্রি কাউন্টার ক্লক রোটেট করা হয়েছে। তাইলে রোটেটেড অবস্থায় আমার লাইনটা কীরকম হবে, এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা হইতে পারে, রাইট, এরকম কিছু একটা হইতে পারে। এইটা হচ্ছে 15 ডিগ্রি বলা আছে। তাহলে রোটেট করা অবস্থায় বি পয়েন্টটা মনে করো এইরকম একটা শেপে তোমার হচ্ছে এই জায়গাতে আসবে, তাই না, এরকম একটা শেপে, এই যে এইরকম একটা কার্ভ শেপে হয়তো এই জায়গাতে কোথাও আসবে, ঠিক আছে, এই জায়গাতে কোথাও আসবে। আমি এটা মুছে দিলাম, জাস্ট বোঝানোর জন্য করছি। তাহলে এই পয়েন্টটার যে কোঅর্ডিনেট সেটাকে আমি দিলাম কি বি প্রাইম। তো এই বি প্রাইমটা আমার বের করতে হবে, নতুন পজিশন বি প্রাইম সেটা আমার বের করতে হবে, ওকে। নতুন পজিশন হচ্ছে বি প্রাইম, সেটা আমার বের করা লাগবে। তো এইখানে আমরা কোন কনসেপ্টটা ইউজ করবো আসলে, দেখো আমরা সেকেন্ড ক্লাসে এইরকম একটা কনসেপ্ট পড়ছিলাম না। আবার বলতেছি, অনেকে জানতে পারো, অনেকে জানতে পারো, যারা জানো তারা আবার বলো না ভাই এটা কী করায়, কারণ হচ্ছে আমি জানি এটা অনেকে আবার নাও জানতে পারো, এই কারণে বলতেছি। এরকম একটা কনসেপ্ট পড়ছিলাম যে ধরো একটা সরল রেখা আছে, সেই সরল রেখার উপর একটা পয়েন্ট আছে, আমি জানতে চাইছি ওই পয়েন্ট থেকে আর দূরত্বে ওই সরল রেখার উপরে অবস্থিত পয়েন্টগুলো বের করতে। মনে পড়ে? আমি একটু এটা আলোচনা করে দিই এখানে আবার, যেহেতু এই অঙ্কটা সিঙ্গেলি যাইতে পারে, সো আমি এখানে আবার একটু আলোচনা করে দিই। যারা জানো তারা ওই কনসেপ্ট তো আমি বলে দিছি কি ইউজ করতে হবে, তুমি করে ফেলো। ধরো এই হচ্ছে আমার একটা সরল রেখা আছে, ঠিক আছে, এই হচ্ছে একটা সরল রেখা আছে, যেই সরল রেখার ঢাল মনে করো ঢাল হচ্ছে এম, এটা কি ট্যান থিটা। তো থিটার পরিচয় তো আর দেওয়ার কিছু নাই, এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল, এরকম কিছু একটা আছে। তো এই রেখার উপর কোনো একটা পয়েন্ট মনে করো আছে, ফিক্সড পয়েন্ট কোনো একটা আছে, মনে করো সেটা হচ্ছে x1 y1, একটা ফিক্সড পয়েন্ট এখানে আছে, ঠিক আছে। এখন আমি তোমার কাছে জানতে চাইতেছি যে
এই যে ফিক্স পয়েন্ট x1 y1 এইখান থেকে আর দূরত্বে আছে, এইখান থেকে আর দূরত্বে আছে, আর দূরত্বে এই সরল রেখার উপরেই আছে এমন বিন্দুগুলোর লোকেশন আমারে বলো। এইখান থেকে কি এই সরল রেখার উপর এই বিন্দু থেকে আর দূরত্বে আছে এমন বিন্দুগুলোর লোকেশন আমারে খুঁজে দাও। সেই ক্ষেত্রে ওই রকম পয়েন্ট আমি দুইটা পাবো, এই দিকে আর দূরত্বে একটা পয়েন্ট আমি পাবো, একই রকমভাবে এই দিকে আর দূরত্বে আরেকটা পয়েন্ট আমি পাবো। মনে করো এটা হচ্ছে ও পয়েন্ট, এইদিকে একটা পয়েন্ট পাবো, ফর এক্সাম্পল এটা হচ্ছে এ পয়েন্ট, এইদিকে একটা পয়েন্ট পাবো, ফর এক্সাম্পল এখানে হচ্ছে বি পয়েন্ট। তো এই ও এর যে ভ্যালু সেটা কি, সেটা হচ্ছে আর, আমি এখানে লেখা রাখি ও এ, আর হচ্ছে এই যে ও বি, দুইটার লেন্থই কি, দুইটা লেন্থই হচ্ছে তোমার আর। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমরা কেমনে বের করতাম, মনে করো এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, এটা এক্স কমা ওয়াই। তো এই দুইটা পয়েন্ট আমরা কেমনে বের করি, আমাদের কাছে ডিরেক্ট ফর্মুলা আছে। ধরো আমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, সেই ক্ষেত্রে সেটা আমরা লিখি এরকম x1 প্লাস মাইনাস আর কস থিটা। তো আর তো হচ্ছে কতটুকু দূরত্বে আছে ওই ফিক্স পয়েন্ট থেকে, আর থিটাটা কি, থিটাটা হচ্ছে এই যে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ঠিক আছে, সিমিলারলি ওয়াইটাকে কীভাবে লিখি আমরা, ওয়াইটাকে লিখি y1 প্লাস মাইনাস আর সাইন থিটা। ঠিক আছে, এই ছিল আমাদের সূত্র। তো এইখানেও আমরা সেম জিনিসটাই ইউজ করব, এইখানেও আমরা কি করব, সেম জিনিসটাই ইউজ করব। কিভাবে ইউজ করতে পারি দেখো, প্রথমত এই যে এইটা তো বুঝো যে এ বি লেন্থ যতটুক, এ বি প্রাইম লেন্থ তো ততটুক, কারণ কিছুই করি না, আমি একটা পয়েন্টের রেসপেক্টে এটা জাস্ট মুভ করছি, একটা পয়েন্টের রেসপেক্টে লাইনটাকে মুভ করছি, তার মানে এ বি লাইনের লেন্থ যতটুকু হবে এ বি প্রাইমের লেন্থ ততটুকুই হবে, রাইট। সো এ বি এর যে লেন্থ এটা তো আমরা বের করতে পারবো, দুইটা পয়েন্টই জানি, ক্লিয়ার, দুইটা পয়েন্টই আমি জানি। ঠিক আছে, সিমিলারলি এ বি এর আমি স্লোপও বের করতে পারবো, অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। তো আমি যদি লেন্থ জানি দেন আমি বলতে পারি না যে এইভাবে জাস্ট জিনিসটাকে সাজাবো যে এ পয়েন্ট থেকে এ বি প্রাইম লেন্থ দূরে এই গোলাপি লাইনের উপর অবস্থিত পয়েন্টটা কত, ডিরেক্ট হচ্ছে এই সূত্রটা ইউজ করবো। আমার একটা পয়েন্ট দরকার, সেটা আমি দেখতেই পাইতেছি, সেটা হচ্ছে এই দিকে উপরের দিকে কোথাও, অর্থাৎ আমি জাস্ট পজিটিভটা ইউজ করবো, নেগেটিভটা আমার দরকার নেই। নেগেটিভ নিলে আমি এই দিকে পাইতাম আর একটা পয়েন্ট, ঠিক আছে, বাট আমি তো দেখতেই পাইতেছি যে আমার বি প্রাইম পয়েন্টটা কোন জায়গাতে থাকবে, সো আমি জাস্ট এইখান থেকে পজিটিভটা নিব, নেগেটিভটা নিলে এই দিকে তুমি একটা পাবা। ঠিক আছে, জিনিসটা কীরকম হবে আশা করি বুঝাইতে পারছি। তাহলে চলো এবার আমরা ডিটেলসে জিনিসটা করে ফেলাই। আমি এটাকে একটু কপি করি, আমি এই পার্টটাকে সরাই দিলাম, এই পার্টটাকে সরাই দিলাম। দেখো, তো প্রথমত হচ্ছে আমি যদি এই বি প্রাইম পয়েন্ট বের করতে চাই, যে নিয়মে বের করতে চাইলাম, তার জন্য আমার লাগবে কি ও বি প্রাইমের লেন্থ লাগবে। সো ও বি প্রাইমের লেন্থ আর এ বি প্রাইমের লেন্থ লাগবে, এ বি প্রাইমের লেন্থ লাগবে, এ বি প্রাইমের যে লেন্থ এ বি এর লেন্থ সেম, এইটা আমরা এগ্রি করছি। সো এটা আগে আমরা বের করে ফেলি। তো এ বি প্রাইম এটার লেন্থ যা হবে এ বি এর লেন্থ কি সেম হবে, এটাই হচ্ছে আমার সূত্রের আর, অর্থাৎ একটা ফিক্স পয়েন্ট থেকে কত দূরে আমি বের করতে যাইতেছি। তাহলে এই পয়েন্টটার তোমার লেন্থ কত আছে বের করো, তাহলে 3 - 2 হোল স্কোয়ার, 3 - 2 হোল স্কোয়ার প্লাস 1 - 0 হোল স্কোয়ার, 1 - 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসে একটা, মানে 1 + 1 √2 আসে আর কি। ঠিক আছে, তো এ বি প্রাইম বা আর এর লেন্থ আসতেছে কত, আর এর লেন্থ আসতেছে √2। তার মানে এ পয়েন্ট থেকে √2 ইউনিট দূরে আমার কী করতে হবে, পয়েন্টটা বের করতে হবে, সেটাই হবে বি প্রাইম। এবার বের করার জন্য আরেকটা কি লাগে, থিটা লাগে। ঠিক আছে, থিটা কি, থিটা হচ্ছে ওই সরল রেখা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে এইটা, মানে 15 প্লাস কি এইটা 15 ডিগ্রি প্লাস কি এতটুকু। তাহলে এতটুকু আমি বের করতে পারবো না, 2 পয়েন্ট দেওয়া আছে, এতটুকু তো আমি বেরই করতে পারবো, 2 পয়েন্ট দেওয়া আছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে মনে করো হচ্ছে আমি আলফা ধরে নিই, আলফা কত আসবে বলো, স্লোপ বের করো, স্লোপ বের করো। এম সমান কি, যেহেতু আলফা ধরে রাখছি, tan আলফা সমান y2 - y1 বা x2 - x1, মানে 1 - 0 মানে কি উপরে থাকবে 1 ডিভাইডেড বাই 3 - 2
নিচেও থাকবে 1, তার মানে আলফার ভ্যালু আসতেছে কত 45 ডিগ্রি। আলফার ভ্যালু আসতেছে 45 ডিগ্রি, তার মানে আমার থিটার ভ্যালুটা কত আসবে তাহলে? থিটার ভ্যালুটা আসবে হচ্ছে 45 প্লাস 15, 45 প্লাস 15, যেটার রেজাল্ট আসবে কত 60। তাহলে এইবার আমি যদি এক্স আর ওয়াই বের করতে চাই, আমার এক্স আমরা কেমনে বের করতাম? এক্স আমরা বের করতাম x1 একটা প্লাস মাইনাস দিতাম, দেন হচ্ছে আর কস থিটা ইউজ করতাম, ঠিক আছে? তো এখানে আমার x1 y1 কত একটু এখানে লিখে রাখি। এখানে আমার x1 আর y1 কত, সেটা হচ্ছে আমার এ বিন্দু 20 পয়েন্ট। সো আমরা প্লাস মাইনাস যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমি এই দিকে একটা পয়েন্ট পাবো, আবার কি নিচের দিকে একটা পয়েন্ট পাবো। সো আমার নিচের দিকের পয়েন্টটার দরকার নেই, আমার খালি উপরের দিককার পয়েন্ট দরকার। সো আমি শুধুমাত্র কি করব, প্লাস পার্টটা ইউজ করব, ঠিক আছে? আমি শুধুমাত্র কি করব, পজিটিভ ভ্যালুটাই ইউজ করব। আমি একটু জায়গা নেই এখানে, এই হচ্ছে এই। তাহলে আমি কি করব, শুধুমাত্র আমার পজিটিভ ভ্যালুটাই নিব। তাহলে x1 কত বলো 2, x1 হচ্ছে 2 প্লাস আর কস থিটা, আর এর ভ্যালু কত স্কোয়ার রুট অফ 2, স্কোয়ার রুট অফ 2 কস থিটার ভ্যালু কত পাইছি আমরা 60 ডিগ্রি। তো এই হচ্ছে আমার বি প্রাইম পয়েন্টের ভুজের ভ্যালু, ঠিক আছে? সিমিলারলি ওয়াইয়ের ভ্যালু কত পাবো? ওয়াইয়ের ভ্যালুটা আমরা কি লিখতাম, এই যে ওয়াইয়ের ভ্যালুটা কি ছিল y1 প্লাস মাইনাস আর, এবার কি নিব সাইন থিটা নিব, আর সাইন থিটা নিব, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের ভ্যালু y1 কত আমার এখানে দেখো, y1 হচ্ছে 0, শুধু নিব কি প্লাস নিব, দেন হচ্ছে স্কোয়ার রুট অফ 2, এবার হবে কি সাইন 60। সো এইটাই হচ্ছে আমার কি বি বিন্দুর ভুজ আর কোটি। এটাই হচ্ছে কি আমার বি পয়েন্টের ভুজ আর হচ্ছে কোটি। কথা কি বোঝা গেছে? তোমরা একটু ক্যালকুলেশন কমপ্লিট করো বাকিটা। এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু কমন টাইপেরই অঙ্ক, আমাদের ম্যাটেরিয়ালসের মধ্যেই আছে, বাট নর্মালি হচ্ছে আমরা এটাকে যে নিয়মে সলভ করি ওই নিয়মে করবো না, আমরা মাত্র যে কনসেপ্টটা দেখলাম সেই নিয়মে এটাকে সলভ করব, ঠিক আছে? কি বলছে, এ বি সি ডি বর্গের এ ও বি দুইটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, মানে একটা বর্গের অ্যাডজাসেন্ট হচ্ছে তোমার দুইটা শীর্ষ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার বের করতে হবে কি, যে বলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, এখানে ডি না দিয়ে বলতে পারো অন্য দুইটার স্থানাঙ্ক কত সেটা বের করো, ঠিক আছে? সো এখানে শুধু ডি না, আমরা সি ডি দুইটাই বের করব। একটা বর্গের দুইটা শীর্ষ দেওয়া আছে, বাকি দুইটা আমরা বের করতে যেতেছি, ক্লিয়ার? অ্যান্ড আমরা এটা কোন কনসেপ্ট ইউজ করব, মাত্র যে কনসেপ্টটা আলোচনা করলাম সেটা দিয়েই আমরা করে ফেলবো। তাহলে শুরুতে একটু আঁকি, চলো শুরুতে আমরা একটু এটা আঁকা ফেলি, কি একটা বর্গ আঁকতে হবে। এই হচ্ছে আমার বর্গ। আচ্ছা, এটাকে আমি একটু গ্রাফে আঁকি, গ্রাফে পয়েন্ট দুইটা বসায় একটু আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই মনে করো এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, আমার পয়েন্ট দুইটা কি, একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে 5 8, 0 0 আর হচ্ছে 5 8। তো এই হচ্ছে আমার 0 0 আর একটা হচ্ছে 5 8, এদিকে কোথাও থাকবে, এই হচ্ছে 5 8। তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে আমার লাইনটা একটু আমি কানেক্ট করে দিই, এই হচ্ছে এ বি লাইন, এই হচ্ছে আমার এ বি লাইন, ঠিক আছে? সো এইবার এইখান থেকে একটা বর্গ তৈরি হবে। তাহলে বর্গটা দেখো তো কীরকম হইতে পারে, এইখান থেকে আমার কী হবে, একটা বর্গ তৈরি হবে। বর্গটা কীরকম হবে বলো? এই যে এইরকম হইতে পারে, আমি একটু কমপ্লিট করি জিনিসটা, এই দিকে হইতে পারে বর্গটা, তাই না? আবার দেখো বর্গটা এই দিকে হইতে পারে না, এইদিকে হইতে পারে না, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, ঠিক কিনা বলো? কী রে ভাই, এই যে এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। আমি একটু আঁকাটা বাজে হইলো, এইভাবেই করে দিই, ঠিক আছে? এইভাবে হইতে পারে, দুই দিকে দুইটা হইতে পারে। তো আমরা সেগুলোই বের করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এ অফ কি 0 0 পয়েন্ট, এটা হচ্ছে কি আমার বি পয়েন্ট, বি কত 5 8 পয়েন্ট, বি কত 5,8 পয়েন্ট, 5,8 পয়েন্ট, রাইট? তাহলে এইবার দেখো আমার আসলে কি বের করতে হবে, দেখো এই যে লাইনটা এ পয়েন্ট বি পয়েন্ট, এটা মনে করো হচ্ছে আমার সি পয়েন্ট, এটা মনে করো আমার ডি পয়েন্ট।
তো এইটা মনে করো আমার সি প্রাইম পয়েন্ট, এটা মনে করো আমার ডি প্রাইম পয়েন্ট। এখন আমি তো এই লাইনের ব্যাপার স্যাপার জানি, তাই না? এই লাইনের লেন্থ জানি, এই লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটা জানি, ঠিক কিনা বলো? এই লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটা জানি, রাইট? আচ্ছা, যদি জানা থাকে অ্যান্ড এই পয়েন্টটা জানি, এইভাবে চিন্তা করা যায় না যে এই পয়েন্ট জানি, এই পয়েন্ট থেকে এতটুক দূরে এই লাইনের দূরে, যেহেতু বর্গ তো এই লেন্থটা যতটুক হবে ততটুক দূরেই কি ডি পয়েন্টটা থাকবে, ততটুক দূরেই কি ডি প্রাইম পয়েন্টটা থাকবে। কথা কি ক্লিয়ার কি না? আমার এবি লাইনের লেন্থ যত এ বিন্দু থেকে ততটুক ডানে আমার ডি পয়েন্টটা থাকবে, এ বিন্দু থেকে ততটুক বামে আমার ডি প্রাইম পয়েন্টটা থাকবে। এটা তো আমরা বলতেই পারি, ঠিক কিনা? এটা আমরা কি বলতে পারি কিনা? পারি। সিমিলারলি আমি এটাও বলতে পারি যে আমার বি পয়েন্ট থেকে এ বি এর লেন্থ যত ততটুক ডান দিকে সি পয়েন্টটা আমি পাবো, ততটুক বাম দিকে আমি কি পাবো? সি প্রাইম পয়েন্টটা পাবো, ঠিক আছে? সি প্রাইম পয়েন্টটা পাবো, ক্লিয়ার? অ্যান্ড এইটাও আমরা বলতে পারবো যে এই যে ডি ডি প্রাইম যে লাইন, সেটা হচ্ছে সি সি প্রাইম লাইনের কি সমান্তরাল। আমার স্লোপ একবার বের করলেই চলে। তার মানে আমার প্রথম কাজ হবে কি আরটা বের করা। আর বলতে এখানে আমাদের কি, আর বলতে এখানে আমার এ বি এর লেন্থ। তাহলে চলো আমরা ফার্স্টে আর বা এ বি এর লেন্থটা বের করি। আর যেটা হচ্ছে কি এ বি লেন্থের সমান হবে, সেটা কি হবে 5 - 0 হোল স্কোয়ার প্লাস 8 - 0 হোল স্কোয়ার, তাই না? 25 + 64 স্কোয়ার রুট অফ 89। আর এর ভ্যালু আমি পাইছি। এবার আমাদের আরেকটা কি লাগে, আমাদের আরেকটা লাগে হচ্ছে তোমার থিটা, আরেকটা লাগে হচ্ছে কি বলো, আরেকটা লাগে হচ্ছে থিটা। থিটাটা কেমনে বের করবো বলো? থিটা খুব সিম্পলি বের করতে পারবো। এবি লাইনের সাথে কি ডিডি প্রাইম কি লম্ব আকারে আছে, তাহলে এবি লাইনের যে স্লোপ হবে আর এইটার যে স্লোপ গুণফল হবে -1, সেই থেকে কি আমরা ডিডি প্রাইমের কি স্লোপও পাই যাব, রাইট? তাহলে বের করে ফেলি চলো। তো আমাদের এইভাবে একটু লিখি যে স্লোপ অফ এ বি ইন্টু স্লোপ অফ ডিডি প্রাইম, সেটার ভ্যালু আসবে কত? -1। তাহলে এ বি এর যে স্লোপ সেটা কত? 8/5। এ বি এর স্লোপ হচ্ছে 8/5। তাহলে এইখান থেকে ডিডি প্রাইমের যে ভ্যালু সেটা আসবে কত? ডিডি প্রাইমের ভ্যালুটা বের করে ফেলো, সেটা আসবে -5/8, ঠিক আছে? সো -5/8। তাহলে এখান থেকে tan থিটা সমান থিটার ভ্যালুটা বের করে ফেলো, এখান থেকে আমার থিটার ভ্যালুটা আসে 148 ডিগ্রির মতো, ঠিক আছে? 148 ডিগ্রির মতো। সো দুইজনের জন্যই এই সেম অ্যাঙ্গেল ইউজ হবে। তো প্রথমত মনে করো আমরা এ পয়েন্ট থেকে এত ইউনিট দূরে যে পয়েন্ট দুইটা ডি আর ডি প্রাইম সেটা বের করি। তাহলে আমি ডি যদি বের করতে চাই, দেখো ডি পয়েন্টটা যদি আমি বের করতে চাই, সেটা কি আসবে? আমাদের সূত্র কী ছিল বলো? x1 ± r cos থিটা। তাহলে x1 এখানে কত? 0। এই যে x1 হচ্ছে 0, হচ্ছে ডি এর জন্য কি আসবে? প্লাস আসবে, ঠিক আছে? ডি এর জন্য আসবে প্লাস, ঠিক আছে? ডি এর জন্য আসবে প্লাস x1 + r cos থিটা। আর হচ্ছে স্কোয়ার রুট অফ 89 cos 148। তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু। সিমিলারলি আমি ওয়াই এর ভ্যালুটা লিখব কি? y1 হচ্ছে তোমার 0 প্লাস r sin 148। আর হচ্ছে আমার স্কোয়ার রুট অফ 89 sin 148। তো এই হচ্ছে আমার ডি পয়েন্ট আমি পাইলাম। সিমিলারলি আমি ডি প্রাইমটা পাবো কি? শুধুমাত্র নেগেটিভ সাইন দিয়ে। সো আমি এই জায়গাতে আর আলাদা করে লিখলাম না, প্লাস মাইনাস দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? সো এইখান থেকে তুমি ডিও পাবা, এখান থেকে কি পাবা? তুমি ডি প্রাইমও পাবা। আমি এইভাবে লেখা রাখলাম, ওকে? ডিও পাবা, ডি প্রাইমও পাবা, ক্লিয়ার? এবার হচ্ছে আমি এবার বি পয়েন্টটাকে x1 y1 হিসেবে ইউজ করব। দেন সেইখান থেকে √89 ইউনিট দূরে সি আর সি প্রাইম পয়েন্টটা বের করে ফেলবো। যেহেতু এই দুইটা লাইন কি প্যারালাল, সো অ্যাঙ্গেল কি সেমই হবে। তাহলে এবার আমি কি করব? সি আর সি প্রাইম বের করব। সি আর হচ্ছে সি প্রাইম। তাহলে ভুজ যদি বের করতে চাই x1
প্লাস মাইনাস আর কস থিটা, x1টা এবার হবে আমার 5 প্লাস মাইনাস আর কস থিটা, এই পার্টটুকুই থাকবে √89 cos of 148 কমা এবার হচ্ছে তোমার পরটা কি y1 প্লাস মাইনাস আর সাইন থিটা, y1টা কত 8 প্লাস মাইনাস আর হবে √89 সাইন থিটার ভ্যালু হচ্ছে 148। ঠিক আছে, তো এই হচ্ছে আমার দুইটা পয়েন্ট, দুইটা বলতে হচ্ছে টোটাল 4টা পয়েন্ট হইতে পারে, 4টা পয়েন্টের পসিবিলিটি আছে, 2টা বর্গ হইতে পারে। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? সো এটা কিন্তু সিম্পলি জাস্ট 2 থেকে 3 লাইনের মধ্যে জিনিসটা করে ফেলানো যায়, বাট নর্মাল প্রসেস করতে গেলে কিন্তু এটা মানে মোটামুটি ভালোই সময় লাগবে। এবার আসো আরেকটা সঞ্চার পথের অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, বাট কোশ্চেনটা পইরা একটু তোমার মানে কি বলে কনফিউজিং লাগতে পারে, চিত্র আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, P1 আর P2 দুইটা রেখার উপর লম্ব, যারা আবার পরস্পর লম্ব, অর্থাৎ তোমার কাছে মনে করো দুইটা লম্ব রেখা আছে, চিন্তা করে নাও এক্স অক্ষ ওয়াই অক্ষ। ওকে, কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানা হয়েছে, ওই সেম পয়েন্ট থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানা হয়েছে, তাহলে কি হইল, যে মানে তোমার হচ্ছে দুইটা লম্ব রেখার উপর লম্ব টানা হইল, তারাও কি পরস্পর লম্ব হইল। তো তারা আসলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, অর্থাৎ যে পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি লম্বগুলা টানা হয়েছিল সেই পয়েন্টের লোকাস তোমার বের করতে হবে। আগে আঁকি, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আগে আঁকি, এটার মানে কি বলে কোশ্চেনটা একটু কনফিউজিং লাগতে পারে অনেকের কাছে, আঁকলে পরে ক্লিয়ার হয়ে যাবে। আগে আঁকি, চলো। মনে করো এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, দুইটা পরস্পর লম্ব রেখা আমি আঁকা দিলাম। এইবার কি করছে, কোনো একটা পয়েন্ট থেকে এই দুইটা লম্ব রেখার উপর কি করছে, লম্ব টাইনা দিচ্ছে। কোনো একটা পয়েন্ট থেকে এই দুইটা লম্ব রেখার উপর কি করছে, লম্ব টাইনা দিচ্ছে। মনে করো এই হচ্ছে একটা লম্ব, মনে করো এই হচ্ছে আরেকটা লম্ব। তো আমারে বলছে যে এই পয়েন্টের তোমার হচ্ছে লোকাসটা বের করতে হবে। তাহলে এবার কি মিললো কিনা, যে মনে করো এইটা হচ্ছে P1 দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে P1 দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে P2 দূরত্ব। তো P1 আর P2 কি, দুইটা রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব। এই যে P1 হচ্ছে ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব, P2 হচ্ছে কি এক্স অক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তারা পরস্পর লম্ব, অর্থাৎ যাদের উপর লম্বগুলো আঁকা হয়েছে তারা কি আবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তারাও কি আবার পরস্পর লম্ব। তো আমার হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট লোকাসটা বের করে দিতে হবে। ঠিক আছে, লোকাসটা বের করে দিতে হবে। তো লোকাসের ক্ষেত্রে আমরা বেশ 7টা স্টেপ দেখছিলাম, এখানে তেমন কিছুই লাগবে না। ঠিক আছে, মেইন স্টেপগুলোই এখানে দরকার হবে না। তো প্রথম যে স্টেপ ছিল সেটা হচ্ছে তোমার এটাকে এইচ কমা কে ধরে নাও। ঠিক আছে, এইচ কমা কে ধরে নাও। এক্সট্রা ভ্যারিয়েবলের কি দরকার আছে, এখানে এক্সট্রা ভ্যারিয়েবলের দরকার নেই। আমরা এক্সট্রা ভ্যারিয়েবল হিসেবে নর্মালি এর আগেরগুলোতে কি ইউজ করছি, ওই যে A0 পয়েন্ট মানে স্মল এ স্মল বি, এখানে ওগুলোর দরকার নেই, কারণ হচ্ছে আমার ডিরেক্ট P1 P2 দুইটা জিনিস দেওয়া আছে। তো এটাকে কিভাবে করব, মনে করো এই যে দেখো, আমি এই লাইনটা যদি টাইনা দিই, দেখো এই লাইনটা যদি টাইনা দিই, এটা মনে করো এ পয়েন্ট, ও এ বি পয়েন্ট। তাহলে আমি এই ট্রায়াঙ্গেল থেকে কি এ বি এর লেন্থটা বের করতে পারি, আবার এই ট্রায়াঙ্গেল থেকে এ বি এর লেন্থ বের করতে পারি, রাইট? তো আমরা যেহেতু কোনো এক্সট্রা ভ্যারিয়েবল ধরি নাই, সো আমাদের ইকুয়েশন বানাইতে হয় কি এক্সট্রা ভ্যারিয়েবল +1, তার মানে একটা ইকুয়েশনেই কাজ শেষ। একটা ইকুয়েশন লাগবে, যেহেতু কোনো এক্সট্রা ভ্যারিয়েবল নাই। ঠিক আছে, সো আমার কি একটা ইকুয়েশনেই কাজ শেষ। তাহলে এইখান থেকে আমি যদি এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি বের করি, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি বের করতে চাই এই লেন্থটা, তুমি দেখো তো এই যে এই লেন্থটাকে আমি কি এইচ ধরতে পারি না, যে আমার যে ও এ যে লেন্থ সেটা কি এইচ। ঠিক আছে, ও এ লেন্থটা হচ্ছে এইচ, আর আমার যে ওবি লেন্থটা কি আসলে কে বলতে পারি, ওবি লেন্থটাকে কে বলতে পারি। ঠিক আছে, তো আমি এই এবি যদি বের করতে চাই, এবি স্কোয়ার যদি বের করি, সেটা কি দিবে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাই না? তো এই এবি স্কোয়ার কি আমি আবার এই ট্রায়াঙ্গেলটা থেকেও বের করতে পারি, তাই না? এই ট্রায়াঙ্গেলটা থেকেও বের করতে পারি। তো সেটা কি আসবে, লেন্থ তো জানি, P1 জানি একটা লেন্থ, P2 জানি একটা লেন্থ, আর ভূমি আর লম্ব দুইটা লেন্থই জানি, একটা P1 একটা P2, অতিভুজ বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার, এটার ভ্যালু কি আসবে, P1 স্কোয়ার প্লাস কি P2 স্কোয়ার। ঠিক আছে, সো আমার একটা ইকুয়েশনই কিন্তু লাগতো। তো
তো এই একটা ইকুয়েশন এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কি পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার হয়ে গেছে। এইবার আমরা কি করি, লাস্ট স্টেপ, এইচ এর পজিশনে এক্স বসাই, কে এর পজিশনে ওয়াই বসাই। তাহলে এইচ এর পজিশনে এক্স বসায় দাও, তাহলে এটা হবে কি এক্স স্কোয়ার, কে এর পজিশনে ওয়াই বসায় দাও, এটা হয়ে যাবে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার। সো এটাই হচ্ছে কি আমার লোকাস। ঠিক আছে, এটাই হচ্ছে আমার লোকাস, কোনো এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করি নি। সো একটা ইকুয়েশনেই কাজ শেষ। তো এইটা হচ্ছে আজকের দিনে আমাদের শেষ অঙ্ক। ইভেন আমাদের যে আমাদের তো জিনিসগুলো সাইকেল হইতে থাকবে চ্যাপ্টারগুলো, তো সরল রেখার ক্ষেত্রে প্রথম ফেজের শেষ অঙ্ক। অ্যান্ড এই অঙ্কটা আমি নিজে করবো না, এতক্ষণ যে অঙ্কগুলো করছি বা এতদিন যে অঙ্কগুলো করছি, আজকে 5 নাম্বার ক্লাস, এই অঙ্কটা নিজে নিজে সলভ করার মতো অ্যাবিলিটি আমাদের তৈরি হয়ে গেছে। সিম্পল ক্যালকুলেশন, কোনো কিছু না, সূত্র ফালাবো, সিম্পল ক্যালকুলেশন করব, হয়ে যাবে। সো আমি তোমাদের রেকমেন্ড করবো এই অঙ্কটা নিজে নিজে সলভ করে ফেলো। ঠিক আছে, এখনই ভিডিওটা পজ করো, নিজে নিজে এই অঙ্কটা সলভ করে ফেলো, টেনশন নেওয়ার কিছু নেই। যদি কেউ না পারো কোনো সমস্যা নেই, আমাদের যে স্লাইডের মধ্যে এটা করা থাকবে, তো স্লাইডটা তুমি দেখলে, যদি না পারো সেই ক্ষেত্রে আমি আশা করতেছি তোমরা ম্যাক্সিমাম পারবা, যদি না পারো তাও সেই ক্ষেত্রে স্লাইডটা দেখে নিও, তাহলে তুমি পাইরা যাবা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।